আমাদের সমাজের সবচেয়ে একটি বিষয় আছে, যদি রবিউল আউয়াল মাস আসে তাহলে আলেম ওলামাদের মাঝে একটা সবচেয়ে বড় খোঁচাখুচি লেগে যায়, সবচেয়ে বড় একটা ফিতনা লেগে যায়, এবং মাসলা মাসাইল নিয়ে সমাজের সবচেয়ে ইখতিলাফ মতভেদ হয়। বলুন হয় কিনা? জবাবদার হয় কিনা? তা আসলে অবশ্যই আমাদের সকলকে মাসলাক যার যার দিন ইসলাম সবার, ইসলাম সকলের। বলুন ঠিক না ঠিক? মাসলাকগত দ্বন্দ্ব, মাসলাকগত ইস্যু সামান্যতম থাকতেই পারে, এতে কোনো বিবাদ করা যাবে না, ফিতনা করা যাবে না। ঈদে মিলাদুন নবী নিয়ে ফিতনা আর সিরাতুন নবী নিয়ে ফিতনা আছে না নাই? কেউ বলে ঈদে মিলাদুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করতে হবে, আবার কেউ বলে না এটা করা যাবে না, এটা নাজায়েজ, বেদাত, শিরক। অবশ্যই আদায় করতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আজকে আমরা অবশ্যই কোরআন ও সুন্নাহর আলোকে কোরআনকে জিজ্ঞেস করব আর হাদিসকে জিজ্ঞেস করব। আসলে চূড়ান্ত মধ্যম পন্থা অবলম্বন করতে গিয়ে আসলে কোন দলিলটা বেরিয়ে আসে, অবশ্যই এই দলিলের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। তবে আমার কোরআন সুন্নাহ যতটুকু আমার অধ্যয়ন করা, আমার ছোট মেধায় যতটুকু ধরা পড়েছে, সেটা হলো যে অবশ্যই ঈদে মিলাদুন নবী যারা বলে যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব, তারাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলে। আর যারা সিরাতুন নবীর কথা বলে তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথাই বলে এবং ওফাতের কথাই বলে। বলুন ঠিক না ঠিক? উভয় দলেই চায় কোরআন ও সুন্নাহ থেকে কথা বলতে। তাহলে দ্বন্দ্বটা কোন জায়গায়? দ্বন্দ্বটা হলো শুধু ইখতিলাফ, মতভেদ, ইখতিলাফ মাসলা মাসাইল এর মতভেদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দেন, কুল বলুন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল নবী বলুন তোমাদের মাঝে একটা ফদল এসেছে, তোমাদের মাঝে বিরহমত আর রহমত এসেছে। তোমরা ফদল পাওয়ার মধ্য দিয়ে আর রহমত পাওয়ার মধ্য দিয়ে কি করো? আল্লাহ জানিয়ে দিলেন, ফাবিযালিকা ফালইফরাহু, আর তোমরা আনন্দের প্রকাশ করো। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ফালইফরাহু, তোমরা আনন্দের প্রকাশ করো, আনন্দের উৎসব করো, কারণ তোমাদের মাঝে আছে ফদল আর তোমাদের মাঝে আছে রহমত। তোমরা যদি ফদল পাও আর রহমত পাও, অবশ্যই তোমরা আনন্দ প্রকাশ করো। কথাটা কার? জবাব দেন, কথাটা কার? আল্লাহ। এরপর আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর পৃথিবীতে তোমরা যতই জ্ঞান অর্জন করো না কেন, যতই সম্পদ অর্জন করো না কেন, আল্লাহর কোরআনের চাইতে, নবী রহমতের চাইতে আর জ্ঞান আর সম্পদ পৃথিবীতে আর বেশি হতে পারে না। আল্লাহর কোরআনই হলো উত্তম জ্ঞান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতটাই হলো উত্তম। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। তাহলে সূরা ইউনূস কত নম্বর আয়াত? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, অবশ্যই তোমাদের মাঝে যখন ফদল এসেছে আর তোমাদের মাঝে যখন রহমত এসেছে, এই ফদলের ব্যাপারে তাফসীরে মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছে
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াতের ব্যাখ্যা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি বলেন এই ফদল মানে, এই ফদলের কথা বিফাদলি, এই ফদলটা হলো আল্লাহর কোরআন, এই ফদলটা হলো ইসলাম। যারা আল্লাহর কোরআন পেয়েছি আর যারা ইসলাম পেয়েছে আর বীর রহমত, আর যারা নবীকে পেয়েছে, অবশ্যই কোরআন পাওয়ার মধ্য দিয়ে, ইসলাম পাওয়ার মধ্য দিয়ে, নবী পাওয়ার মধ্য দিয়ে যারা খুশি হয়েছে, এরাই তো পৃথিবীতে আনন্দ করবে, উৎসব করবে, এরাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাত তারাই তো পালন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা প্রমাণিত হলো, তাহলে আমরা ইসলাম পেয়ে খুশি আছি না নাই? জবাব দেন, আমরা ইসলাম পেয়ে খুশি আছি নাকি? আমরা কোরআন পেয়ে খুশি আছি না নাই? আমরা নবী পেয়ে খুশি আছি না নাই? তিনটা কারণেই যদি আনন্দ করা যায়, তাহলে অবশ্যই জানা গেল কোরআন পেয়ে আনন্দ করা যাবে, ইসলাম পেয়ে আনন্দ করা যাবে, আর নবীকে পাওয়ার পরেই আনন্দ করা যাবে। আর নবী পাওয়ার মাসটা এখন বলুন তো কোন মাস? জবাব দেন, কোন মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি আগমন করেছি, অথবা নবীজির ওফাত হয়েছে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজি ইন্তেকাল করেছে, ওফাতের মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা জিজ্ঞেস করি এই দিন সম্পর্কে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী? জবাব দেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি সোমবারে কেন সিয়াম পালন করেন? জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে সিয়াম পালন করেন কেন? আল্লাহর হাবিব বললেন, আমি সোমবারে এই কারণেই সিয়াম পালন করি, কারণ হলো যে আমার জন্মগ্রহণ হয়েছে সোমবারে, এই জন্য আমি দুনিয়ায় সোমবারে এসেছি, এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করি। আর এই সর্বপ্রথম ওহী নাজিল হয় আল কোরআনের সূরা আলাকের 5টি আয়াত, এটা হেরা গুহায় সর্বপ্রথম সোমবারের দিনে নাজিল হয়। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করি। দুইটা কারণ। কয়টা কারণ? জবাব দেন না, কয়টা কারণ? কারণ হলো দুইটা। নাম্বার 1 কারণ হলো এই সোমবারে আমার জন্ম হয়েছে, এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করি। নাম্বার 2, সর্বপ্রথম আল্লাহ বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে হাবিব, আপনি পড়ুন আপনার রবের নামে। অবশ্যই আপনার রব আপনাকে যা দিলেন আপনি আপনার জবান থেকে তাই পড়ুন। সর্বপ্রথম সূরা আলাক নাজিল হয়েছে হেরা গুহায়, এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এজন্য সোমবারে সিয়াম পালন করি। এই হাদিসটি হলো মুসলিম শরীফের। এই হাদিসটার মিশকাতুল মাসাবিয়া সংকলন করা হয়েছে ফাজিল ক্লাসে প্রথম বর্ষে 283 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 283 পৃষ্ঠার ভিতরে এই হাদিস খানা মিশকাতুল মাসাবিয়ার ভিতরে সংকলন করা হয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব 2 কারণেই তিনি সিয়াম পালন করেছে। তার 1 নম্বর কারণটাই হলো নবীজির জন্মের আগমনের জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যদি তার সম্পদ দিনটাকে আখ্যায়িত করে, যদি নবীজি স্মরণ করতে পারে, এখন রবিউল আউয়ালের 12 তারিখে আসার মধ্য দিয়ে যদি আমরা এখান থেকে আমরা তাফসীর মাহফিলের অনুষ্ঠান করি, আমরা যদি সিরাত মাহফিলের অনুষ্ঠান করি, আমরা যদি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করি, আমরা যদি এখানে অবশ্যই কোরআন সুন্নাহর আলোচনা করি, এখন বলুন তো করা জায়েজ আছে না নাই? জবাব দেন, আছে না নাই? সূরা ইউনূসে 58 নম্বর আয়াত দলিল দিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস থেকে দলিল দিলাম, আবার পারা পৃষ্ঠাটা আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা বাড়িতে যে খুঁজে নেবেন ইনশাআল্লাহ।
আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আগমন করেছেন এই আগমনের কি কি আপনি বিষয় আপনি বলতে চান? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আগমন হয়েছে সোমবার সুবহে সাদিকের সময়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে স্মরণ করা উম্মতের জন্য জায়েজ রয়েছে। তাই ইমামে বদরুদ্দিন আইদি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছে, এটা হলো মুস্তাহাব মুস্তাসান, এটা আদায় করা হলো অবশ্যই মুস্তাহাব। যারা আদায় করে এরা মুস্তাহাব কাজকে গ্রহণ করে, আর যারা আদায় করে না তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যারা ঈদে মিলাদুন নবীকে অনুষ্ঠান করতে চায় না তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তবে যখন তারা বলবে এটা বেদাত, যখন তারা বলবে এটা কুফরি, যখন তারা এটা বলবে শিরক, তখন আমরা অবশ্যই তাদের বিপক্ষে ফতোয়া দিব। তখন তাদের সাথে আমাদের অবশ্যই মাসলা মাসাইলের দ্বন্দ্ব লাগবে। বলুন ঠিক না বেঠিক? তবে তারা যদি আদায় না করে মুস্তাহাব কাজ, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি বলে এটা শিরক, এটা কুফরি, এটা বেদাতে সাইয়া, আর যদি সে বলে এটা বেদাতে হাসানা, তাহলে অবশ্যই মেনে নেওয়া যাবে। আর যদি বলে এটা বেদাতে সাইয়া, মন্দ কাজ, তখন তাদের সঙ্গে কিন্তু অবশ্যই ওহাবি সম্প্রদায়ের সাথে আমাদের অবশ্যই দ্বন্দ্ব আহলে সুন্নাহ ওয়াল জামাতের লাগাটাই স্বাভাবিক। জবাব দান ঠিক না বেঠিক? তাহলে অবশ্যই আমরা কোরআন ও সুন্নাহ থেকে একটি বিষয় জানতে পারলাম। আরেকটি কথা আমি স্মরণ করে দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মেয়ের ঘরের নাতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল আব্দুল আজিজ, নাম শোনেন নাই? হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ ইসলামের একজন সক্রিয় মুস্তাহিদ এবং যাকে বলা হয় সর্বোচ্চ তাবি একজন ছিলেন ওমর ইবনুল আব্দুল আজিজ। যখন তার ইন্তেকাল হয় এমন সময় মুমূর্ষু অবস্থায় মুস্তাহিদ বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, যখন তার মুমূর্ষু অবস্থায় তার পরিবারকে ডাকার পরে বললেন, আমি মনে হয় পৃথিবীতে বেঁচে থাকবো না, আমি অবশ্যই পৃথিবী থেকে চলে যাব। আমি যাওয়ার পরে আমার যখন কাফন দাফন করা হবে, আমাকে যখন কবরে শায়িত করা হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি মোবারক থেকে নবীজির সুন্নতি চুল আমার ঘরে আমার নানাজির কাছ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমি চুল মোবারক সংগ্রহ করেছিলাম। ও আমার আহলে বায়াত, অবশ্যই আমার যখন কাফন করা শুরু হয়ে যাবে তখন তোমরা চুল মোবারক আমার ওই কাফনের ভিতরে ঢুকাই দিবা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ওসিলা আল্লাহ পাক সম্ভবত আমারে মাফ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে যে উলামায়ে কেরাম বলে বেদাত, তাইলে মনে করতে হবে ওই সময়ের ভিতরে কি ওমর ইবনুল আব্দুল আজিজ কি বেদাত করেছিল? আজকের যদি উলামায়ে কেরামের সময় ওমর ইবনুল আব্দুল আজিজ একই ঘটনা ঘটাইতো, এখনকার উলামায়ে কেরাম বলতো আপনি কেন বেদাত করলেন? আপনার নানার কাছে পাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক আপনি কেন দাফনের ভিতরে ঢুকাই দিলেন? এটা তো বড় শিরক করলেন, এটা তো বড় কুফরি করলেন, এটা তো সবচাইতে বড় আপনি একটা ফতোয়ায় ফিতনাবাদ সৃষ্টি করলেন। বলুন ঠিক না বেঠিক? বলতো কি বলতো না? একই ঘটনা যদি আমরা নিতে চাই তাহলে অবশ্যই নবীর যুগ, সাহাবীর যুগ, তাবির যুগ, তাবে তাবাইনের যুগ থেকে আমরা যদি প্রত্যেকটা জিনিসকে ফলো করি, এই কোরআনুল কারিমে আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছে, এই কোরআনুল কারিমের মাক্কি সূরা, মাদানী সূরা, এরপরে এই কোরআনের জের জবর পেশ এবং নক্তা যা কিছু রয়েছে এগুলো স্টেপে স্টেপে সাবি তাবি তাবে তাবাইন তারপরে এসেছে। এখন জবাব দিয়ে বলুন, সমস্ত কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় সমাপ্ত হয় নাই এবং সমস্ত কাজ সাহাবীদের কাজেও সমাপ্ত হয় নাই। মুস্তাহিদদের মধ্যে, তাবিদের মাঝে অনেক কাজ সমাপ্ত হয়েছে। এই জন্য অনেক মুফাসসিরে কেরাম ঈদে মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনের ব্যাপারে মুস্তাহাব মুস্তাসান বলেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই দিনটা হচ্ছে
আগামী সোমবার, এই সোমবার আজকে শুক্রবার, শনি রবি সোমবার, এই রবিউল আউয়াল দিন 16 সেপ্টেম্বর। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে স্মরণ করার তৌফিক দান করে দাও। সকলে একবার জবান দিয়ে বলুন না আল্লাহুম্মা আমিন। আবার আমরা আসি এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে নিয়ে সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ জানিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আপনাকে পৃথিবীতে রহমত স্বরূপ এবং আপনাকে বরকতময় এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের বরকতের কথা তুলে ধরলেন। তাহলে অবশ্যই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউনূসের ভিতরে যে কথাটা আল্লাহ বলেছে, কুল নবী বলুন বিফাদ্দিল্লাহ, তোমাদের মাঝে যে ফজল এসেছে, অফাদ্দিল্লাহ বিরহমাত, আর তোমাদের মাঝে যে রহমত এসেছে, ফাবিজালিকা ফালইয়াফরাহু, তোমরা কোরআন পাওয়ার মধ্য দিয়ে, ইসলাম পাওয়ার মধ্য দিয়ে, তোমরা নবী পাওয়ার মধ্য দিয়ে অবশ্যই তোমরা কি করো, ফাবিজালিকা ফালইয়াফরাহু, অবশ্যই তোমরা আনন্দ প্রকাশ করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর পৃথিবীতে যত জ্ঞান আছে না কেন, যত সম্পদ আছে না কেন, আল্লাহর কোরআনের চাইতে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে সমস্ত জ্ঞান হার মেরেছে। আর অবশ্য আল্লাহর কোরআনের কাছে হার মেনে আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ আর নবী হলো শ্রেষ্ঠ। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই জন্য বলা হয়েছে আর অদিতু রব্বান, আমরা আল্লাহর জন্য সন্তুষ্টি হব, অবিল ইসলাম, আর ইসলামের জন্য সন্তুষ্ট গ্রহণ হব। অবশ্যই আমরা সন্তুষ্ট অর্জন করব আমরা ইসলাম পাওয়ার পরে। অরদিতু আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তিনটা কারণে সন্তুষ্ট হব। একটা হলো আল্লাহ পাওয়ার কারণে, আর একটা হলো ইসলাম পাওয়ার কারণে, আরেকটা হলো নবী পাওয়ার কারণে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে অবশ্যই নবীজির আনন্দের কথা, নবীজির আগমনের কথা, নবীজির ওফাতের কথা আল্লাহ পাক সুন্দর করে কোরআন ও সুন্নাহর আলোকে আছে। অবশ্য আমরা সেটা গ্রহণ করব, এটা মুস্তাহাব মুস্তাহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এটা মুস্তাহাব গ্রহণ করার তৌফিক দান করুক। এজন্য জবান দিয়ে সকলে একবার বলুন না আল্লাহুম্মা আমিন। তাফসীরে জামাশখারীতে, তাফসীরে কাশাফে জামাশখারী রাহমাহুল্লাহ আলাইহি এই ফজলের ব্যাখ্যা লিখেছেন 206 পৃষ্ঠার ভিতরে। কামিল ক্লাসে প্রথম ফার্স্ট ইয়ারে পড়া হয় এই ফজলের ব্যাখ্যায় সূরা ইউনূস 58 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ফজল হলো ইসলাম আর রহমত হলো নবী। যারা ফজল পেয়েছে, আল্লাহর কোরআন পেয়েছে আর নবী পেয়েছে, পাওয়ার পরে যারা আনন্দের প্রকাশ করে, যারা আনন্দিত হয়, যারা প্রশংসিত হয়, যারা শান্তি অনুভব করে, যারা আজমত পায়, মহব্বত পায়, এই সমস্ত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। আপনি খুলুন 206 পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ব্যাখ্যা করেছেন ফজল এবং রহমতের ব্যাখ্যায়, যে এই ফজলটা হলো ইসলাম। যারা ইসলাম পেয়েছে আর যারা নবী পেয়েছে, ইসলাম আর নবী পাওয়ার পরে যারা আনন্দ প্রকাশ করেছে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি আগমন করেছে এবং ওফাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনেকে মুহাদ্দিস ইকরাম ইতিহাসবিদ বলেন 12, 13, 15 অথবা কেউ বলেছেন 11। মূল বিষয় হলো নবীজির আগমন 12 আর ওফাতের ব্যাপারে অনেক মতপার্থক্য রয়েছে। তবে কথা হলো, যদি কোন আল্লাহর বান্দা নবীজির আগমনকে গ্রহণ করে আর ওফাতকে গ্রহণ করে আর যদি ইসলামকে গ্রহণ করে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সেজন্য ফজল আল কোরআন আর নবীকে পাওয়ার মধ্য দিয়ে পরিপূর্ণতা, সেজন্য একজন ঈমানদার হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
তাহলে অবশ্যই আমাদের মাঝে হলো আল কোরআন, আর অবশ্যই আমাদের মাঝে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি হবেন তামলাহুল মিজানের কোটে শাফায়াতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার কাছে আল্লাহ পাক কাউসার দান করে দিয়ে বলেছেন সূরা কাউসারে, ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয় হাবিব, আপনাকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে উত্তম কাউসার দান করে দেওয়া হলো। যে নবীজি কাউসারের মালিক হবেন, যে নবীজি শাফায়াতের কান্ডারি হবেন। সূরা মুহাম্মাদে বলা হয়েছে আমা আতাকুমুর রাসূল, নবী যা বলে ফাকুযু সেটা গ্রহণ করো, আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করে সেটা তোমরা পরিহার করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জন্ম বৃত্তান্ত এ ব্যাপারে সহিহ তিরমিজিতে বাবু মায়জা একটা অধ্যায় এসেছে, মিলাদু আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ড 206 পৃষ্ঠা একটা অধ্যায় নিয়ে আসা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিস্তারিত। তাহলে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুস্তাহাব মুস্তাহসান আদায় করার তৌফিক দান করুক। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আগামী সোমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা যেভাবে আরেকটি বিষয় হলো আমরা যেটাকে বলা হয় যে আজমাত, ভালোবাসা, এই আনন্দটাকে বলা হয় তাফসীরে কাশাফের ভিতরে আজমাত বলা হয়েছে প্রশংসিত আনন্দটা বছরে একবার আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে রবিউল আউয়ালের 12 তারিখে আজমাতটা প্রকাশ পায়। লুগাতে আবিধানিক ব্যাখ্যায় বলেছে, আর পারিভাষিক ব্যাখ্যায় সিরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আর অনুকরণ করাটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অনুসরণ অনুকরণটা হচ্ছে সারা বছরের জন্য, আর আনন্দটা আসে বছরে একবার। কয়বার? জবাব দেন, কয়বার? এটাকে আজমাত বলা হয়। তাহলে এটা আসে বছরে একবার, আর অনুসরণ অনুকরণটা হয় সকাল থেকে সন্ধ্যা নিয়ে 24 ঘন্টার ভিতরে মৃত্যু পর্যন্ত নবীজির 63 বছর জিন্দেগিকে অনুসরণ করার নামেই হলো সিরাত। একটা হলো আজমাত আনন্দ, আর একটা হলো সিরাত। তাহলে অবশ্যই আমরা ঈদে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কারণ দুই ঈদ ব্যতীত সুনানে আবু দাউদের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর হাবিবকে দুই ঈদ ব্যতীত প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব বললেন যে জুমার দিনও হলো ঈদের দিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে 52টা সপ্তাহে 52টা ঈদও পাওয়া যায়। আবার আরাফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে। সুনানে আবু দাউদের হাদিস হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী বলেছে আরাফাতের দিনটাও ঈদের দিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এই দিনটাও পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।